নমস্কার বন্ধুরা, বড়দিন উপলক্ষে আজকে খুব সহজভাবে চায়ের কাপে মেপে কড়াইতে বানিয়ে দেখাবো তুলোর মতো নরম তুলতুলে স্পঞ্জি এগলেস ফ্রুট কেকের রেসিপি। দেখুন কেকটা কতটা নরম হয়েছে আর কত সুন্দর রং হয়েছে, খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়েছিল। এই রেসিপি ফলো করে যারা কোনোদিন কোনো কেক বানায়নি তারাও খুবই সহজে তৈরি করতে পারবে। এটা আমি একদম সহজ সাধারণভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, যাতে করে সবাই রেসিপিটা ফলো করে বাড়িতেই কেক তৈরি করতে পারে। তো কেক তৈরি করার জন্য আমরা সবাই জানি এরকম মেজারিং কাপ, মেজারিং চামচের প্রয়োজন হয়, তবে অনেকের কাছে কিন্তু এগুলো থাকে না। সেজন্যই আজকের কেকটা আমি এইরকম একটু ছোট সাইজের চামচ, মানে যেগুলোকে টিস্পুন বলে, আর চায়ের কাপে মেপে তৈরি করব, যাতে করে সবাই বাড়িতে তৈরি করতে পারে। তো কেক তৈরি করার জন্য প্রথমেই বড় একটা বাটি নিয়ে নিয়েছি আর তার উপরে একটা ছাঁকনি বসিয়ে নিলাম। সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে চেলে নিতে হবে, চেলে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। তো যে কাপটা আমি দেখিয়েছিলাম সেই কাপ দিয়ে মেপে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। ময়দা খুব বেশি উঁচু উঁচু করে নেবেন না, মাথা ছাঁটা 3 কাপ ময়দা লাগবে। 1 কাপ চিনি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো করে নেওয়া চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটাকেও কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, কারণ এই চিনির মধ্যে অনেক দানা আছে, মানে অনেক গোটা চিনি আছে, তো সেজন্য চিনিটাকেও অবশ্যই চেলে নিতে হবে। 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর তার সাথে খাওয়ার সোডা বা বেকিং সোডা 1/2 চামচ। কেক তৈরি করার জন্য বেকিং সোডা আর বেকিং পাউডার দুটোই লাগে। তো এবার সব শুকনো উপকরণগুলোকে এখানে আমি চেলে নিয়েছি। দেখুন কতটা চিনি বেরিয়েছে। যদি না চেলে নিতাম তাহলে কিন্তু এই চিনিটা কেকের মধ্যে চলে যেত আর কেকটা অতটা ভালো হতো না। তো অবশ্যই সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিতে হবে, তাহলে কেকটা খুবই ভালো হবে। এখানে আমি শুকনো উপকরণগুলোকে পেয়ে গেছি, এবার এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। আরও একটা বড় বাটি নিয়ে নিয়েছি, যেই কাপ দেখিয়েছিলাম সেই কাপ দিয়ে মেপে নিয়ে নিচ্ছি 1 কাপ তেল। এখানে আমি রাইস ব্র্যান অয়েল ব্যবহার করেছি, আপনারা যে কোনো গন্ধ ছাড়া তেল ব্যবহার করতে পারেন, বা বাটার দিয়েও কিন্তু কেকটা তৈরি করতে পারেন। আর 1 কাপ দিয়ে দিলাম দুধ। দুধটা গরম বা ঠান্ডা না, আমি দুধটাকে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, মানে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিলাম 1 কাপ। আর ফ্লেভারের জন্য 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স বাড়িতে না থাকলে 3-4টা মতন ছোটো এলাচ একটু গুঁড়ো করে নিয়ে দিতে পারেন, এতেও কিন্তু ভালো টেস্ট হবে। এবার সমস্ত ভেজা উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে দুধ আর তেলের মিশ্রণটাতে দিয়ে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দিতে হবে, নাহলে কিন্তু গোটা পড়ে যাবে বা লাম্পস পড়ে যাবে, মেশাতে একটু অসুবিধা হবে। ভিডিওটা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। উপকরণের পরিমাপগুলো যদি সঠিক হয় আর আমি যেরকমভাবে বলছি ঠিক সেই রকমভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে কেকটা তৈরি করলে একদম পারফেক্ট জালিদার কেক তৈরি হবে। তো সমস্ত শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেওয়ার পরে কেকের ব্যাটারটাকে আমার অনেক বেশি ঘন লাগছিল, সেজন্য এখানে আমি আরও 1/2 কাপ দুধ মিশিয়ে নিয়েছি। এইরকম রিবন কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করতে হবে, খুব বেশি যে ঘন সেটাও না, আবার খুব বেশি পাতলাও না। যেহেতু এটা ফ্রুটস কেক সেজন্য আমি একটু টুটি ফুটি নিয়েছি, আর নিয়েছি একটু কাজু আর কিশমিশ। ড্রাই ফ্রুটস আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতেই পারেন। এবার একটু ময়দা মাখিয়ে নিচ্ছি টুটি ফুটি আর কাজু কিশমিশের মধ্যে, যাতে করে কেকটা বেক হয়ে যাওয়ার পরে সমস্ত ড্রাই ফ্রুটস নিচে না চলে যায় কেকের। বেশ খানিকটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, কেকের ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার কিন্তু বেক করার জন্য এখন আমাদের একদম রেডি। এবার খুব ঝটপট করে কেকের টিনটাকে তৈরি করে নেব, খুব বেশি সময় দেওয়া যাবে না। কেকের ব্যাটারটা তৈরি করার পরে খুব তাড়াতাড়ি কিন্তু কেকটাকে বেক করার জন্য বসাতে হবে। তো এখানে আমি 6 ইঞ্চ ডায়ামিটারের একটা কেকের টিন নিয়েছি। এরকম কেকের টিন যদি কারোর বাড়িতে না থাকে তাহলে যে কোনো ধরনের স্টিলের বাটি বা অ্যালুমিনিয়ামের বাটিতেও কিন্তু কেক তৈরি করা যায়। প্রথমে একটুখানি সাদা তেল ব্রাশ করে নিয়েছি, এবার শুকনো একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এতে করে কিন্তু ননস্টিক হয়ে যাবে, এটা ননস্টিকের মতন হয়ে যাবে। কেকটা বেক হয়ে যাওয়ার পরে খুবই সহজেই বেরিয়ে আসবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না কেকটা বেক করতে। এক্সট্রা যে ময়দাটা ছিল সেটাকে ভালো করে আমি ঝেড়ে ফেলে দিয়েছি। এবার আগে থেকে বানিয়ে রাখা কেকের ব্যাটারটাকে টিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু ঠিক এইরকমই রাখতে হবে। পুরো ব্যাটার দিয়ে দিয়েছি, একটু ট্যাপ করে দিচ্ছি যাতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থেকে না যায়। এবার একটু যে রেখে দিয়েছিলাম ড্রাই ফ্রুটস সেগুলোকে উপরে ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। ব্যাস, কেকের টিন কিন্তু এখন আমাদের একদম রেডি হয়ে গেছে বেক করার জন্য। প্রথমেই বলেছি আজকের কেকটা আমি কড়াইতে বানাবো। যদি কেউ মাইক্রোওভেনে করতে চান তাহলে কনভেকশন মোডে 180 ডিগ্রিতে 40 মিনিট বেক করবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো আজকের কেকটা যেহেতু কড়াইতে করব বেক, সেজন্য কড়াইটাকে প্রথমে হাই আছে 3-4 মিনিট গরম করে নিয়েছি। তারপরে একটা খাওয়া রাখার স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর তার উপরে কেকের বাটিটা আমি বসিয়ে দিয়েছি।
একটা গামলা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি যাতে করে কোনো ভেতরের বাষ্প বেরিয়ে যেতে না পারে। এবার একদম কম আছে মোটামুটি 40 থেকে 45 মিনিট মতন বেক করতে হবে। তো 40 মিনিট পরে আমি একবার ঢাকনাটাকে সরিয়ে একটু চেক করে দেখছি কেকটা হয়েছে কিন্তু। উপর থেকে কিন্তু দেখে মনে হচ্ছে যে হয়ে গেছে। একটা নাইফ ইনসার্ট করে দেখতে হবে। দেখুন ভেতরটা কিন্তু আমার মনে হচ্ছে একটু কাঁচা আছে, কেকের ব্যাটারটা একটু লেগে যাচ্ছে নাইফের মধ্যে, পুরোপুরি হয়নি, ভেতরটা একটু কাঁচা আছে। এই অবস্থায় নামালে ভেতরটা কিন্তু একটু কাঁচা থেকে যাবে, সেজন্য একদম কম আছে আরও 5-7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। মানে টোটাল 45 থেকে 50 মিনিট মতন সময় লেগেছে। 45 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আমি। এখন কিন্তু কেকটা আমার পুরোপুরি বেক হয়ে গেছে, নাইফটা কিন্তু একদম ক্লিয়ার বেরিয়েছে। এবারে কেকটাকে আমি ঠান্ডা করে নেব। গরম থাকা অবস্থায় কিন্তু এটা মোল্ড থেকে বের করা যাবে না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। তো ঠান্ডা করে নিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। দেখুন নিজে নিজেই কিন্তু ছাড়তে শুরু করেছে, সাইডগুলো কিন্তু নিজে নিজেই ছেড়ে দিয়েছে। কেকটা যদি একদম পারফেক্টলি বেক হয় আর আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে তৈরি করেন, তাহলে কিন্তু কেকটা টিন থেকে বের করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, খুব সহজে এটা বেরিয়ে আসবে। একটা থালার মধ্যে একটু উপর করে ধরলে দেখবেন একদম সুন্দর কেকটা বেরিয়ে আসবে। দেখুন কত পারফেক্ট হয়েছে কেকটা, যেমন সুন্দর হয়েছে রং আর ততটাই নরম হয়েছে। এবার কেকটা একটু কেটে দেখার পালা। কেকের হাইটটাও কিন্তু বেশ ভালো এসেছে, একদম দোকানের কেকের মতন লাগছে এটা দেখতে। কাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে। ভেতরটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, একদম দোকানে যেরকম এগলেস কেক হয় সেরকমই কিন্তু হয়েছে, একদম স্পঞ্জি আর একদম জালিদার। খেতেও এটা অসাধারণ হয়েছিল। তো এইরকমভাবে বড়দিনে অবশ্যই কেক বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা একদম নো ফেল একটা রেসিপি আর খেতে হয় এটা দুর্দান্ত। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ কেকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।